ঢাকায় আপনার যে বিষয়গুলো হলো যে আপনার প্রথম আমি যে বিষয়গুলো আপনার অবগত করতে চাই আপনাদেরকে এবং আমি নিজকে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, গাড়িতে হলো যে আপনার এত বেশি পরিমাণ হলো যে আপনার শব্দ দূষণ করেন, হরন, গাড়ির হরন, এতে মানে হলো যে আপনার একটা গাড়িতে নর্মালিতে হলো যে আপনার আপনার কাছাকাছি আপনি হাঁটতেছেন, আপনি চলাফেরা করতেছেন রাস্তায় ফুটে, হ্যাঁ ঢাকার রাস্তায় ফুটে আপনি চলাফেরা করতেছেন, আমার কথাগুলো একটু নিবেন, হ্যাঁ একটু শুনবেন, আহ, আমি কৃতজ্ঞ থাকবো। অডিয়েন্স, আচ্ছা ফাঁকা অনেক বেশি গরম লাগতেছে। আচ্ছা চুর, আচ্ছা লাইভে অনেকে যুক্ত হচ্ছেন, ফাইন। আচ্ছা ঢাকায় আপনার যে বিষয়গুলো হলো যে আপনার বলতে চাচ্ছি, ঢাকায় আমরা চলাফেরারত অবস্থায়, হ্যাঁ আপনার যে পরিমাণ আপনার সাউন্ড পলিউশন আপনার হচ্ছে, এইটা আসলে খুব মাত্রাতিরিক্ত, মানে মাত্রাতিরিক্ত হচ্ছে। আপনার আপনার মানে হলো যে আপনি বাইরে হাঁটতেছেন, আপনি বাইরে চলাফেরা করতেছেন, শুধু 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 একটা গাড়ি, একটা মোটরসাইকেল, একটা যান, হ্যাঁ বড় যান, ঠিক আছে আপনার পিছনে এসে ঠিক আছে আপনাকে টিং 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 টিট শব্দ আপনাকে দিয়ে দিবে, হর্ন দিয়ে দিবে, এটা অথচ আপনার দরকার ছিল না, হর্নটা আপনার দরকার ছিল না। খুব জোরে এগুলো আপনার নিখুঁতলি আপনার শ্রবণে আপনার কানে আপনার এগুলো লাগে, এতে আপনার শ্রবণ শক্তির মানে যে হর্স বা যে ফ্রিকোয়েন্সি, যে ইন্দ্রিয়তে যেভাবে আপনার অ্যাটাক করে, একদম সর্বশেষ ইন্দ্রিয় থেকে যেভাবে অ্যাটাক করে, এতে হলো যে আপনার যে শোনার শোনার যে আপনার সক্ষমতা, এটা আপনি আস্তে 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 আপনি হারিয়ে ফেলেন, এটা আপনি আস্তে আস্তে আপনি হারিয়ে ফেলেন। এতে শুধু শোনার সক্ষমতা যদি আপনি শুধু শোনার সক্ষমতা আপনি হারান না, এতে আরও সাইড অন্যান্য ইফেক্ট থাকে। তো ঢাকায় আপনার এই এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত হৃদয় বিদারক এবং অত্যন্ত ক্রাইম, হ্যাঁ খুবই অন্যায় এবং অপরাধ যে আপনি আপনি ঢাকায় চলাফেরা করতেছেন, আপনি ঢাকায় চলাফেরা করতেছেন, আপনি ফুটে চলাফেরা করতেছেন। ঢাকায় প্রায় হলো যে আপনার 3 থেকে 4 কোটি মানুষের বসবাস, এরকম একটা মানে এরকম একটা ছোট রাজ্যে আপনার 3 থেকে 3.5 কোটি অথবা 4 কোটি জনগণের বসবাস। তো হাউ স্ট্রেঞ্জ, মানে বিষয়টা কত অদ্ভুত না, যে এরকম একটা রাজধানী, এই রাজধানীতে আপনার প্রত্যেকটা আনাসে কানাসে অলিতে গলিতে আপনি যেখানে যাচ্ছেন লোকে লোকারণ্য, আবার তার মধ্য দিয়ে হলো যে আপনার মানুষ চলাফেরা করতেছে, গাড়ি নিয়ে চলাফেরা করতেছে, মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতেছে, শুধু শুধু আপনার পিছনে এসে আপনার হর্ন মেরে দিবে। হ্যাঁ এইটা আসলে খুবই মানে খুবই আশ্চর্যের একটা বিষয় যে আপনি গাড়িতে আসছেন, ফর এক্সাম্পল আপনি গাড়িতে আসছেন, ইটস ফাইন, আপনি গাড়িতে চলাফেরা করতেছেন, আপনার গাড়ি কিন্তু আপনার গাড়ির ভেতরে কিন্তু আপনি আপনার গাড়ির মধ্যে আপনি রয়েছেন, আপনার গ্লাস, লুকিং গ্লাস, আপনার চারপাশে আপনার গ্লাস আপনার সমান্তরালভাবে আপনি বদ্ধ অবস্থায় আছেন। আমি তো আপনার গাড়িতে নেই, আমি তো বাইরে রয়েছি, আপনি গাড়িতে আছেন। আচ্ছা আপনি গাড়িতে আছেন, আচ্ছা শুভ, মিস ইউ ভাই, চলেন আজ সেন্ট মার্টিন যাই। আমি সত্যি, তুমি আজকে ঢাকায় থাকলে আমি সত্যি আজকে তোমার সাথে সেন্ট মার্টিন অ্যাটলিস্ট না যাই। আচ্ছা যাই হোক, আমরা সেন্ট মার্টিনের যে বিষয়টা, যে আমরা এয়ার ল্যান্ড করবো সেন্ট মার্টিন, অবশ্যই আমরা যাব ইনশাল্লাহ। তুমি দেশে আসো, আমরা যাবো শুভ, এবং আমি কথা দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যাব ইনশাল্লাহ। আর সেই টিপটা পুরোপুরি বহন করবা তুমি, এটা তোমার কাছ থেকে আমি পানা রইলাম। আচ্ছা ইটস ওকে।
তা আমরা ঢাকায় আপনার যে পরিমাণ হলো যে এই করি, হ্যাঁ, শব্দ দূষণ যে করি আর কি, আপনার কেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? মানে আমি বুঝাতে পারছি যে আপনার ঢাকায় আপনার এত হর্ন, এত শব্দর প্রয়োজনের দরকার কি? আপনি গাড়ি নিয়ে আমার পিছনে আসছেন, আমি তো বুঝতে পারতেছি যে আপনার আমার পিছনে একটা গাড়ি আছে, আমি একটু বাম সাইডে চেপে গেলাম, আমি ডাইন সাইডে চেপে গেলাম, আমি আপনাকে সাইড দিয়ে দিলাম। আমার তো প্রয়োজন নেই যে, আপনার তো প্রয়োজন নেই যে আমার শুধু শুধু একটা হর্ন ক্রস করা। আপনি নিজেও সাপার্ট হইলেন, নিজেরও ক্ষতি করলেন, আমাকেও ক্ষতি করলেন, আশেপাশে আরও যে 10টা লোক আছে তাদেরও ক্ষতি করলেন। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা সবাই আছেন এখানে, ফাইন, অনেকেই আসতেছেন, গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ, সম্মানীয় কিছু ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। বাদুর ভাই আসছেন, আসসালামু আলাইকুম, খুশি হলাম। আচ্ছা আচ্ছা, রিয়াদ ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন এই যে এই বিষয়গুলা সাউন্ড পলিউশন, এটা আপনার রোধ করতে হবে। আমাদের হলো যে আপনার সৈয়দা রিজওয়ানা হাসান, উপদেষ্টা, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা স্যার, উনি মেবি মাঝখান দিয়ে 3-4 মাস বা 5 মাস আগে একটা প্রজেক্ট বা এরকম একটা চিন্তা ভাবনা করেছিলেন যে যে এয়ারফোর্টের যে আশেপাশে যেই গেনগেঞ্জি এলাকা, হ্যাঁ, এই গিনগিন এলাকা, এখানে যে সাউন্ড পলিউশন যে হয়, হ্যাঁ, এটা নিয়ে কাজ করার, কিন্তু হোয়াট ইজ, হচ্ছে না কেন যেন হচ্ছে না। মানে আমরা হলাম যে প্ল্যান করি, আমরা প্ল্যান করি, সুন্দর প্ল্যান করতে পারি, চিন্তা করতে পারি, খসড়া তৈরি করতে পারি, আমরা যে কোনো একটা সমস্যার সমাধান চিন্তা করে বের করলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা সেটা প্রপারলি, ফিজিক্যালি, পঞ্চ ইন্দ্রিয়ভাবে আমরা কাজে লাগাই না, সশরীরে আমরা কাজে লাগাই না। সবচাইতে আশ্চর্যের বিষয়টা, আপনি এটা করতে পারেন, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি এটা করতে পারেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার খ্যাতি আছে, সম্মান আছে, আপনার আত্মমর্যাদা আছে, আপনার সেলফ অ্যাকচুয়ালাইজেশন আছে। হোয়াট ইজ ইট? আপনি কেন করবেন না? আপনি কেন করুন না? তো ড্রাইভার সাহেবরা মনে করেন যে, কিছু কিছু ড্রাইভার সাহেবরা মনে করেন যে আমি তো অনেক স্বনামধন্য একজন মানুষের, পাওয়ারফুল একজন মানুষের ড্রাইভার, আমি 2-4টা হরন দিলে, একজনের মাথার উপরে দিয়ে উঠিয়ে দিলে, শরীরের উপরে দিয়ে উঠিয়ে দিলে গাড়ি, অসুবিধা নেই তো, আমার কে ঠেকায়? সরি, এটা খুবই বোধগম্যের এবং হলো যে একটা দুঃখের বিষয় যে আসলে আমি কে, আমি চিনি না নিজেকে। আপনি কে, আপনি নিজেকে চিনেন না। আমার কি করতে হবে, আমার পরবর্তী স্টেপ কি, আমার এখন কি করতে হবে, জাস্ট নর্মাল সেন্স, নর্মাল সেন্স, নর্মাল সেন্স, স্বাভাবিক চেঞ্জ। আমি রাস্তায় হাঁটতেছি, আমি দেখলাম যে একটা কলার বাকল পড়ে আছে ফুটে, আমি রাস্তায় হাঁটতেছি, আমি এটা সরকারকে দোষ দিয়ে দরকার, লাভ নেই তো, প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই তো। আচ্ছা, আমি যেহেতু প্রশাসনকে দোষ দিব তার আগে, আমি যেহেতু সরকারকে দোষ দিব তার আগে, আমি নিজেই চিন্তা করে আমি ফেলে দেই, আমি সরিয়ে দেই, আমি ডান পা দিয়ে বা বাম পা দিয়ে আমি সরিয়ে দেই। আমি একটা আমের বাকল পড়ে আছে, আমি সরে দিই নিজ দায়িত্ব। আমি তো এই দেশের সিটিজেন, আমি তো এই দেশের নাগরিক, আমার তো একটা দায়িত্ব আছে, আমার তো একটা কর্তব্য আছে, আমার তো একটা অধিকার আছে। তাহলে আমি সেই অধিকারের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে আমি আমার কাজটা করে দিই। আমি কেন সরকারকে এটা বলতে হবে, আমি কেন প্রশাসনকে এটা জানাতে হবে, প্রশাসনকে বলতে হবে? আমি মেনে নিলাম সরকার অপরাধী,
আমি মেনেই নিলাম প্রশাসন অপরাধী, প্রশাসন এটা দেখে না, আমি মেনে নিলাম। অন্য যারা হলো যে আপনার ভলান্টিয়ার বাইরে আসেন বা ভলান্টিয়ার যারা আছেন দেশের ভলান্টিয়ার হিসেবে কাজ করেন, সমাজের ভালোর ইয়ের জন্য কাজ করেন, ডিসিপ্লিনের জন্য কাজ করেন, আমি মেনে নিলাম এটা তাদের দোষ, ইটস ফাইন। আমি মেনে নিলাম যে এটা নগর ভবনের সিটি কর্পোরেশনের দোষ, ইটস ফাইন। আমি দোষটা তখন দিতে পারি যখন আমি ওইটাকে ওইটাকে আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পর আমি স্কিপ করে তখন আমি দোষ দিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ। আমি তখন বলতে পারি যে এটা বিএনপির দোষ, আমি তখন এটা বলতে পারি যেটা প্রশাসনের দোষ, আমি তখন এটা বলতে পারি যে ডিসিপ্লিনের বা আইনের, ঠিক আছে, লঙ্ঘন বা ওকে। তো আগে আমার কাজটা আমার করতে হবে, আমার নিজের কাজটা নিজে